জয় শ্রীরাম। আজ আমি ভীষণ ভীষণ খুশি। কারণ কি জানো, আমি আমার জীবনে ফার্স্ট টাইম এতটা খুশি হয়েছি। কারণ যেদিন আমি ভয়েস ভিডিও ছেড়েছিলাম যে কে কে বলতে পারবে যে আমি বিজেপি পার্টিকে ভোট দেবো, জয় শ্রীরাম, আমার কমেন্ট বক্সে বলে যাও। ভোটের আগে আমি এই ভয়েস ভিডিওটা ছেড়েছিলাম। তার মধ্যে শুধু দুটো দাদাভাই জয় শ্রীরাম লিখেছিল, তাছাড়া আর কেউ লেখেনি। অনেক প্রচুর পরিমাণে কমেন্ট পড়েছিল, কিন্তু কেউ বুক ফুলিয়ে বলতে পারেনি যে আমি এই পার্টিকে ভোট দেবো। আর তোমাদের ভোট ছাড়া জিততেও পারেনি। তো সবার ভোট পেয়েছে দেখে জিতেছে, তাই তো। তো আমি সেটা বলবো না, কিন্তু বুকের ভিতরে যে একটা সাহস, সেটা কেউই রাখতে পারেনি। কেউ রেখেছে, কেউ পারেনি। তো যাকগে, তার মধ্যে কিছু কিছু কমেন্ট পড়েছিল, আমার খুব খারাপ লেগেছিল। কমেন্টগুলো যাতে কেউ না দেখে, তো সেই কারণে আমি ডিলেটও করে দিয়েছিলাম। তো যাকগে, সেটা তাদের ব্যাপার। সবাই সমান হলে দেশ তো একদমই চলবে না, তাই তো। কিন্তু জীবনের ফার্স্ট টাইম এতটা খুশি হয়েছি আমি। তো জানো না বন্ধুরা, ওই ভয়েস ভিডিওটা ছাড়ার জন্য মানে কত কথা আর কত কমেন্ট যে এসেছে, তার মধ্যে কিছু কিছু ভালোবাসাও কিন্তু আমাকে দিয়েছে। সবাই যে সমান সেটা না, আর সেটা আমি বলতেও চাচ্ছি না। হাড্ডাহাড্ডি লড়াই এটা তো চলতেই থাকবে নাকি। কিন্তু আমি জানো না, যখন থেকে ভোট হয়েছে তখন থেকে আমি এই পার্টিতে ভোট দিয়ে যাই। কিন্তু কোনো দিনও মানে জিতে না বলে একটা আশা বা জিতবো সেরকম কোনো আশা না, কিন্তু আমি ভালোবাসতাম পদ্মফুলকে, তাই আমি ভোট দিয়ে যেতাম। তারপরে দেখো, জয় শ্রীরাম বলতে, আমরা তো হিন্দু, আমাদের কোথায় এত সংকোচ? জয় শ্রীরাম বললে কি হবে? আমরা তো হিন্দু, তাই তো। তো সেটাই অনেকে বলতে পারে না। আবার দেখো, অনেক মুসলিম ভাইরাও দেখলাম ভিডিওতে জিতার আনন্দে জয় শ্রীরাম বলছে। আবার আমাদের কিছু কিছু হিন্দু ভাইরা আছে, বলতে তাদের মানে দ্বিধাবোধ হচ্ছে। তো জয় শ্রীরাম বললে কি এমন অসুবিধা? আমরা তো হিন্দু, তাই তো। হিন্দুরাই যদি বলতে এটা দ্বিধাবোধ করো, তো মুসলিম ভাইরা কি করবে? তারাও তো জয় শ্রীরাম বলে যাচ্ছে। আর আমরা হিন্দু হয়ে অনেক হিন্দু ভাইরা বলতে তাদের খুব কষ্ট হচ্ছে, তাই তো। তো আমি একটা কথা বলবো, যে যাকগে, যেটা হবার